বাচ্চারা মাহফিলে আসা ভালো, ওরা আসাটা জরুরি, ওরা বসাটাও জরুরি। আমাদের সন্তানদেরকে সাথে করে মসজিদে নেওয়াটা জরুরি। হাতে কলমে প্র্যাকটিক্যাল বাচ্চাদেরকে শিখাইতে হয়। শোনেন, আমাদের এই ঘুণে ধরা সমাজ বাংলাদেশে কেন জানেন? লক্ষ লক্ষ সন্তান রাস্তাঘাটে পাবেন, লক্ষ লক্ষ পাবেন। কিভাবে রাস্তায় চলতে হয়, মানুষের সাথে ব্যবহার করতে হয়, কিভাবে মানুষের সাথে লেনদেন করতে হয়, অনেক মানুষ বুঝেই না, জানি না। আপনি একটু আমেরিকাতে জানতো, আপনি একটু উন্নত বিশ্বে জানতো, দেখবেন তাদের বাচ্চারা আমাদের বাচ্চার ভিতরে তফাৎ কত সময় দেখবেন। আমি বলি এটা ঘুণে ধরার সমাজ। শুধু বাচ্চা জন্ম দেয় কিন্তু মানুষ বানাইতে পারে না, শুধু জন্ম দেয়। আমাদের দেশের কিছু মাও আছে ঘোড়ার ডিম 6 মাস পর্যন্ত অজুই করেন না, তো নামাজ পড়বে কি? কথা কর না কেন? 6 মাস ধরে অজুই করে না, তো নামাজ পড়বে কি? সারা দিন পরে থাকে, খালি শ্বশুর শাশুড়ি ঝগড়া বাঁধাবে কেমন, গ্রামবাসীর মধ্যে ঝগড়া কি করে হবে, এটা নিয়ে পড়ে থাকে। তাদের মস্তিষ্ক শুধু এটাই, আর অন্য কিছু না। খুব কম পাবেন যে নারীরা বই পড়ে নিজের কাজে ব্যস্ত থাকে, নামাজ কালামে ব্যস্ত থাকে, স্বামী সংসারের চিন্তা করে, খুব কম পাবেন। চিন্তা করেন, শিক্ষা দিকে আমরা কত পিছিয়ে আছি, অথচ আমরা রসুলের শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ জাতি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি, তোমরা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। দুইটা কাজ করবা, তা'মুরুনা বিল মারুফ, মানুষকে ভালো কাজের দিকে ডাকো, ওয়া তানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে ফিরাও। প্রিয় বরুণাবাসী মনোযোগ দিবেন। হাজেরা তো আমার 10টা বছর ধরে তারে খুঁজে, কোন জায়গায় গেলে ওয়াইসকে পাওয়া যায়। জীবনের শেষ হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, ইয়ামানের হাজী তোমরা দাঁড়াও, আমার ওয়াইসকে খুঁজতে হবে। সব হাজী বসে গেল, ইয়ামানের হাজী দাঁড়িয়ে আছেন। হযরত ওমর বলেন, ইয়ামানের মধ্যে কর্মী যারা আছো তারা দাঁড়াও, বাকিরা তোমরা বসে পড়ো। সব হাজী বসে গেল, শুধু কর্ণের একজন মানুষ দাঁড়িয়ে আছে। হযরত ওমর বললেন, তুমি কি কারনি? বলে, হ্যাঁ আমি কারনের অধিবাসী। বলে, তোমাদের এলাকায় কি ওয়াইস নামে কাউরে তুমি চেনো? লোকটি ডেকে বলে, আমিরুল মুমিনিন, ওয়াইস নামে আমি একজনকে চিনি, সে আমার ভাতিজা লাগে। কিন্তু হুজুর, আমরা সমাজের মানুষ তারা পাগল মনে করে থাকি, সে সমাজের সাথে মিশে না, নিরিবিলি সারা রাত 24 ঘন্টা ইবাদতে কাটায়, একটা ঝুপড়ি ঘরের মধ্যে সে থাকে, ব্যবসা বাণিজ্য লেনদেন তার কিছুই নাই, খাইলে খাইলো, না খাইলে না খেয়ে থাকে। আমরা তারা পাগল মনে করি, সে সমাজচ্যুত একজন ব্যক্তি, একটা ঝুপড়ি ঘরের মধ্যে একটা কোণায় সে পড়ে থাকে। ইয়ামানের ছেলেপেলেরা খেজুর খেয়ে খেজুরগুলি রাস্তা দিয়ে বিচি টিচি ফেলে দেয়, এই বিচিগুলি টুকায় 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 বাজারে বিক্রি করে, যা খেজুর পায় এই খেজুর খেয়ে ওয়াইস জীবন কাটায়। হযরত ওমর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছিলেন। লোকেরা বলে, আমিরুল মুমিনিন আপনি কেন কাঁদেন? হযরত আমিরুল মুমিনিন ডাক দেখে, লোকেরা রে, এই লোকটা যাকে পাগল বলতেছে, আমার রাসূল তার প্রশংসা তার নবীর জবান থেকে আমি শুনেছি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমি আমার রাসূলের জবান থেকে তার প্রশংসা শুনছি, এই লোক যাকে পাগল বলতেছে। কি বুঝলেন? কি বুঝে জানতো? দুইটা কারণে আল্লাহ তাকে সম্মান দিয়েছিল, একটা ইশকে রাসূল, দ্বিতীয় নম্বরে সে মায়ের খেদমত করত। এই আমার দিকে তাকান, 25 বছর একটা মা সন্তানের পিছনে লড়াই করে, 25 বছর পেটে ধারণ থেকে বাচ্চা প্রসব হওয়া থেকে শুরু করে 25 বছর সে প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত তার 3 বেলা রান্না, কাপড় ধোয়া থেকে শুরু করে, তার বিছানা গোছানো থেকে শুরু করে, সে কি খাবে খাবার দেওয়া থেকে শুরু করে,
তার ছোট্টকালের পেশাব পায়খানা বাথরুম তার কাপড় চোপড় লালন পালন থেকে শুরু করে মা 25 বছর পরিশ্রম করে, বিনিময়ে 25 দিনও আপনি করেন নাই। 25 দিনও আপনি মার এইভাবে সেবা করেন নাই, কাপড় ধুয়ে দেন নাই, রান্না করে দেন নাই, খাবার খাওয়াই দেন নাই, মার বিছানা ঠিক করে দেন নাই, মার কাপড় চোপড় পরিষ্কার করে দেন নাই, মার কাপড় ডলায় দেন নাই। 25 বছর মা আপনার পিছনে লাগছে, আপনি 25 দিনও করেন নাই। বেহেশত কেমনে পাবেন বলেন? কিয়ামতের ময়দানে যদি মা মামলা করে, কোন রাস্তা দিয়ে পার পাবেন? কোনো রাস্তা নেই। আমাদের গুণেদারা সমাজে একটু দোয়া খায়ের চলতো, তাও এই ফতোয়া মারতে মারতে শেষ করে ফেলছে, ওটা আধা মরা করে ফেলছে। কি কথা করেন কেন জোরে বলে? মানুষ দোয়া খায়ের করতো, তাও এত ফতোয়া চারপাশে যেটা আধা মরা করে দিচ্ছে। এই অঞ্চলেই বহু মুসলমান দোয়া করে না, মা মরে গেছে, মারটা মা নিয়ে চলে গেছে, আমি দোয়া করে কি হবে? ফতোয়া মারতে মারতে এটার আধা মারা করে দিচ্ছে। এমনি তো খেদমত নাই মা বাপের, তারপরে আল্লাহ রাসূল বলছে মরে যাওয়ার পরে দোয়া করো বেশি বেশি, এটাও বন্ধ হয়ে গেছে। এটাও বন্ধ হয়ে গেছে। কারণ আমরা বললে বলবে বেদাত, আমরা বেদাত প্রতিষ্ঠিত করতেছি। আমরা যখন বলবো দোয়ার কথা, তখন বলে এটা বেদাত প্রতিষ্ঠিত করতেছে, এটা বেদাত। আমাদেরকে একটা অস্ত্র পাইছে এই মানব সমাজে আমাদেরকে অপমানিত হেই করার জন্য, শুধু বলে বেদাত। আমরা যখন হক কথা বলবো তখন বলবো বেদাত। মাজার পূজারি পীর বুঝে বেদাত, এটা বুঝে না, এটা দিন বুঝে না। আমরা দিন বুঝি না, আমরা ধর্মকর্ম কিচ্ছু বুঝি না। আমরা সারা বছর খালি ঘোড়ার ঘাস কাটছি, কিচ্ছু বুঝি না। কথা বোঝাটা জরুরি প্রিয় ভাই আমার। 25 বছর যে মাটা আপনার পিছনে লেগেছিল, 40 বছর ধরে একটা বাবা তার হাড় ভাঙ্গে খেটে খেটে পরিশ্রম করে তার বৃদ্ধতা এসেছে, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, শরীর শুকিয়ে গেছে, রক্ত ঠান্ডা হয়ে গেছে, গোশত শুকিয়ে গেছে, চামড়া শুকাইতে শুকাইতে চামড়া ঘুষিয়ে গেছে। ভালো খাইলেও খাইতে পারতো, সন্তানের চিন্তা ভালো খাই নাই। জমি বিক্রি করলেও করতে পারতো, সন্তানের জন্য জমি বিক্রি করে নাই। বিনিময়ে কি দিছেন? একটা লুঙ্গি কিনে দিতেন, একটা পাঞ্জাবি কিনে দিচ্ছেন, কয়টা খাইতে মন চাই দিচ্ছেন, এই তো শেষ। আর কি করছেন? যেই বাবা আপনাকে হেঁটে 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 পায়ে হেঁটে হাঁটা শিখেছে, কোনোদিন আপনি হাঁটা শিখেছেন? বৃদ্ধতা নিচ্ছেন, পায়খানা পেশাব সাফ করছেন, করেন না, তো কি করছেন? রসুলের উম্মত এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাবা মা মরে গেছে, হক আছে? বলে তুমি যতদিন বেঁচে থাকো ততদিন হক আছে। বলে হুজুর কি কি হক আছে? বলে 1 নম্বর বেশি বেশি করে দোয়া করতে হবে, 2 নম্বর তার আত্মীয় স্বজনের সাথে তোমার সুসম্পর্ক রাখতে হবে। বেশি বেশি দোয়া কেমনে করবেন? স্বপ্নে ঘুমিয়ে ঘুমিয়ে দোয়ার আয়োজন করে দোয়া করতে হবে। যখন দোয়ার আয়োজন করবেন তখনই এই ঘুরে ধরা একদল আছে বলবে এসব বেদাত, বাস আপনাকে বন্ধ করে দেবে, স্টপ, বন্ধ হয়ে গেল। এটা যাতে যাতে মারতে মারতে আধা মারা করে ফেলছে। আর তারা বলে যে আমরা এগুলি প্রতিষ্ঠিত রাখতেছি, আমরা কিছু পেট পূজারি মৌলবী, এই মানুষগুলি আমরা কিছু পয়সা পকেটে পয়সা করে দেয়, পয়সার জন্য এটা জিন্দা রাখি। আর ওনাদের কাছে যখন 1000-2000 টাকা দিয়ে দোয়া চা, তখন ওনারা হাসি দিয়ে কয় না কি দরকার ছিল। তখন ওনারা টাকা পেলে খুব খুশি হয়ে যায়, আর আমাদের কাছে টাকা দিলে তখন বেদাত হয়ে যায়। কি কথা বুঝতেছেন না? মনে হয় বুঝে যাওয়াটা জরুরি। নিজের পকেটে পয়সা বললে তখন এটা আপনার সুন্নত হয়ে যায়, আর আমাদের পকেটে পয়সা আসলে তখন এটা বেদাত হয়ে যায়। আশ্চর্য। এখন বলেন দোয়া চলবে না বন্ধ হবে? আসতে বলেন চলবে না বন্ধ হবে? আমাদের আইনে না আল্লাহর আইনে? আল্লাহ কোরআনে দোয়া চালু রাখতে বলেছে, উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও আমি দেব। একসাথে বলেন আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। যদি ইবাদত থেকে তুমি নিজেকে গোটাও তো তোমাকে আমি অচিরেই অপমান করে লাঞ্ছিত করে জাহান্নামে পাঠাবো। দোয়া কোরআনে আল্লাহ নিজে বলছেন চালাইতেই হবে, এটা চালু রাখতেই হবে। কথা বলেন ঠিক না বেটে? চালু রাখতেই হবে দোয়া।
আপনি দোয়া যদি না করেন কারো কোনো ক্ষতি নেই। কিন্তু মেহেশ্বর আর কবর বড় কঠিন জায়গা। কথা ঠিক আছে না ভাই? কবর বড় কি জায়গা? কঠিন জায়গা, বড় কঠিন জায়গা।